নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো দ্বিতীয় শ্রেণীর ট্রায়াল মডেল কোয়েশ্চেন ব্যাংক 2026 গণিতের পঞ্চম এবং ষষ্ঠ স্ফুটিক প্রশ্ন উত্তর। আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মিলে দেখে নাও। পঞ্চম স্ফুটির নাম হলো টাকি ক হাই স্কুল। একই প্রশ্নটি আছে কথায় লেখো। ক 943, এটা কথায় লিখতে হবে। 934, 934। তারপরে আছে ঘরটা একদশক শতক হাজার 3052, 3052। দুই প্রশ্নটি আছে সংখ্যায় লেখো। 505, 500 একক দশক শতক 505। তারপর আছে 7301, একক দশক শতক হাজার 7301। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। তিনের প্রশ্নটি বলেছি সঠিক উত্তরটি নির্বাচন করো। কর প্রশ্নটি আছে 1 মিনিট সমান 30 সেকেন্ড, 50 সেকেন্ড না 60 সেকেন্ড? 60 সেকেন্ড। খ একটি আধুনি সমান 25 পয়সা, 50 পয়সা না 100 পয়সা? 50 পয়সা সমান একটি আধুনি সমান 50 পয়সা। গ 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 100, 111 না 999? 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলেছে 100 হবে। ঘ 10 মাসে, 12 মাসে না 15 মাসে 1 বছর হয়? 12 মাসে। 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা 10, 22 না 99? 99 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা। চ 6415 সংখ্যাটি 4 এর স্থানীয় মান 40, 400 না 4000? একক দশক শতক, শতকের ঘরে 4টা আছে, তাহলে 4 এর স্থানীয় মান কত হয়ে যাবে? 400। চারের প্রশ্নটি বলেছে ফাঁকা ঘরের সঠিক চিহ্ন বসাও। ক 47 আছে আর এখানে 40 যোগ 7 আছে, তাহলে দুটোই সমান, তাহলে সমান চিহ্ন বসে যাবে। খ 56 আর 71, 56 5 10 6 56 আর 71 7 10 71, তাহলে 71 সংখ্যাটি বড়, তাই এদিকে হামা করে যাবে। গ 645 আর 654, 654 সংখ্যাটি বড়, তাই এদিকে হামা করে যাবে। ঘ 401 আর 390, 401 সংখ্যাটি বড়, তাই 401 এর দিকে হামা করে যাবে। পাঁচের প্রশ্নটি বলেছে নির্দেশ মতো উত্তর দাও। ক যোগ করো 53 যোগ 87, 7 আর 3 10 শূন্য, হাতে দিলে 1, 8 আর 5 13 আর 1 যোগ করে দেবে 14, যোগফলটি কত হলো? 140। খ বিয়োগ করো 84 বিয়োগ 25, 5 থেকে 4টা কত ধরবো? 14 ধরবো। তারপরে 6 7 8 9 10 11 12 14 9, হাতে রইল কত? 1, 8 থেকে 1 কমে গেলে হয়ে যাবে 7, 2 থেকে 7 বিয়োগ করলে হয়ে যাবে 5, বিয়োগফলটি কত হলো? 59। তারপর গড়েরটা হচ্ছে গুণ করো 20 গুণ 15, 5 শূন্য শূন্য 5 দুগুণে 10, গুণ চিহ্ন হবে 1 শূন্য শূন্য 2 1 কে 2, যোগ করবো 0 0 2 1 3, গুণফলটি কত হলো? 300। তারপর গড়েরটা হচ্ছে ভাগ করো 153 ভাগ 9, 9 1 কে 9, 9 2 18, বেশি হয়ে যাচ্ছে 15 থেকে, তাহলে 9 1 কে 9 করবো। 9 থেকে 15 বিয়োগ করবো, তারপর 10 11 12 13 14 15 6, হাতে রইল 1, এটা জায়গায় শূন্য, মানে শূন্য বসবে, দিলাম না, 3টা নামবে 7 9 63, ভাগফল কত হলো? 17। তাহলে 6 প্রশ্নটি বলছে সরল করো 12 ভাগ 4 যোগ 5 গুণ 2 বিয়োগ 4 গুণ 2। তাহলে দেখো প্রথমে ভাগটা করবো 4 3 12 3, তারপরে যোগ চিহ্ন দিয়ে আছে, যোগ দেবো 5 গুণ 2 লিখবো বিয়োগ 4 গুণ 2 লিখবো, 3 যোগ 5 দুগুণে 10 বিয়োগ 4 দুগুণে 8, 10 আর 3 যোগ করে দেবে 13 বিয়োগ 8, 13 থেকে 8 বাদ দিলে কত দিবে? 5, তাহলে সরল মানটা কত হলো? 5। সাথে প্রশ্নটি আছে 6 4 1 অঙ্কগুলো দিয়ে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত? বৃহত্তম সংখ্যা হবে বৃহত্তম সংখ্যা 641 আর ক্ষুদ্রতম সংখ্যা 146, এগুলো যোগফল বলবে 6 1 7 4 4 8 6 1 7, কত হলো? যোগফলটি হলো 787। তারপর 8 প্রশ্নটি বলেছে রাহুল একদিনে 15টি অঙ্ক করে, 120টি অঙ্ক করতে তার মোট কতদিন সময় লাগে? কি করবো? 120 ভাগ 15 করবো, পাশে ভাগটা করে দেখাচ্ছি।
15 × 15, 15 × 30, 3 × 35, 4 × 60, 5 × 75, 6 × 90, 7 × 100, 8 15 120। অতএব তার মোট কতদিন সময় লাগবে? তার মোট 8 দিন সময় লাগবে। তাহলে পঞ্চম স্কুলটি আলোচনা করে নিলাম, এবার ষষ্ঠ স্কুলটি আলোচনা করে দেবো, দেখে নাও। ষষ্ঠ স্কুলটির নাম হলো তারকেশ্বর বিদ্যামন্দির টি বিকালয়। একটা প্রশ্ন দিয়েছে শূন্যস্থান পূরণ করো। কথায় লেখো 3 × 7 কি হয়ে যাবে? 37। আঁকা হর্ষই হর্ষই কয়েক প্রশ্নটি যে 2.5 টাকা সমান ড্যাশ টাকা ড্যাশ পয়সা, 2.5 টাকা সমান 2 টাকা 50 পয়সা। গ পূরণবাচক সংখ্যায় লেখো শীতকাল বছরের ড্যাশ ঋতু, শীতকাল বছরের পঞ্চম ঋতু। ঘ 85 সংখ্যাটিকে 8 এর স্থানীয় মান, একক দশক 8টা দশকের ঘরে আছে, তাহলে স্থানীয় মান কত হয়ে যাবে? 80। দুই প্রশ্নটি বলেছি ছবি দেখে ফাঁকা ঘরে ঠিক মতো সংখ্যা লেখো। দেখো এখানে অনেকগুলি সংখ্যা দেওয়া আছে, এদিকে হামুকটা দেওয়া আছে, তাহলে এটা বড় থেকে ছোট হবে। বড় হচ্ছে 29, তারপর 28, তারপর 26, তারপর 21। কয়েকটা বলেছে এইদিকে হামুক দেওয়া আছে, তাহলে ছোট থেকে বড় হবে। সব থেকে ছোট 11, তার থেকে বড় 14, তার থেকে বড় 17, তার থেকে বড় 19। পরবর্তী পৃষ্ঠায় কিছু প্রশ্ন দেওয়া আছে, দেখে নেওয়া যাক। 3 প্রশ্নটি বলেছে যোগ করো 59 যোগ 23, 9 আর 3 কত? 12, 10 11 12, 2 হাতে রইল 1, 5 আর 2 7, আর হাতে 1 যোগ হয়ে যাবে 8, যোগফলটি কত হলো? 82। তারপরে আছে কয়েকটা 52 যোগ 26, 6 আর 2 8, 5 আর 2 7, যোগফলটি কত হলো? 78। তার প্রশ্নটি হচ্ছে বিয়োগ করো 84 বিয়োগ 14, 4 হাতে নির্ভুল হবে 0, 8 থেকে 1 বিয়োগ করলে হবে 7, বিয়োগফলটি কত হলো? 70। খ 68 বিয়োগ 34, 8 থেকে 4 বিয়োগ করলে যাবে 4, 6 থেকে 3 বিয়োগ করলে যাবে 3, তাহলে বিয়োগফলটি কত হলো? 34। 5 প্রশ্নটি আছে নির্দেশ মতো ছক পূরণ করো। সংখ্যা স্থানীয় মানে বিস্তার করো, স্থানীয় মান অনুসারে কথায় লেখো। কত আছে? 32, তাহলে স্থানীয় মানে বিস্তার করতে হবে 30 যোগ 2 হবে। এবার স্থানীয় মান অনুসারে কথায় লিখতে হবে 3 দশক 2 একক। তারপর আছে 83, 80 যোগ 3, 8 দশক 3 একক। 6 প্রশ্নটি বলছে ফাঁকা ঘর ভর্তি করো। লেখা আছে এখানে 40 50 60 70 80, দেখো একটা করে দেওয়া আছে 59, 5 10 9, 39 3 10 9, 49 4 10 9, 59 5 10 9, 69 6 10 9, 79 7 10 9, এইভাবে লিখতে হবে। 7 প্রশ্নটি বলেছে ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও। দেখো এখানে সংখ্যা লেখা আছে দশকের ঘরে প্রকৃত মান, এককের ঘরে প্রকৃত মান, দশকের ঘরে স্থানীয় মান, এককের ঘরে স্থানীয় মান লিখতে হবে। 50 দশকের ঘরে প্রকৃত মান, একক দশক 5 হয়ে যাবে, এককের ঘরে প্রকৃত মান 0, দশকের ঘরে স্থানীয় মান 5 10 হয়ে যাবে 50, এককের ঘরে স্থানীয় মান হয়ে যাবে 0। তারপরে 26 দশকের ঘরে প্রকৃত মান 2, এককের ঘরে প্রকৃত মান 6, দশকের ঘরে স্থানীয় মান কত যাবে? 2টা হয়ে যাবে 20, আর এককের ঘরে স্থানীয় মান কত যাবে? 6। আরেক প্রশ্নটি হচ্ছে সমাধান করো। উৎসবে ছোটরা রঙিন টুপি পরবে। একটি দোকানে 15টি নীল টুপি ও 12টি লাল টুপি আছে। দোকানে দুটি রঙের মোট কটি টুপি আছে লেখো। মোট বলেছে যোগ করতে হবে 15 যোগ 12, 5 আর 2 7, 1 আর 2, তাহলে দোকানে মোট 27টি টুপি আছে। 9 প্রশ্নটি হচ্ছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলা। বাম দিক ডান দিক। ফিফথ মানে কি হয়ে যাবে? পঞ্চম। সেকেন্ড মানে দ্বিতীয়। সেভেন্থ মানে সপ্তম। থার্ড মানে তৃতীয়। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকে ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।